মাই গড, আই হ্যাভ আ টু মাচ গুড নিউজ ফর ইউ। ফাইনালি যেটার আশা ছিল সেটা হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা আমি একটা খবর পেয়েছি, বাট সেটা কনফার্ম কিনা আমি বুঝতে পারছিলাম না। সো ফাইনালি বুঝতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল সিটস বাড়ছে। বাড়ছে মানে বেশ অনেকগুলো বাড়ছে, তাই কাট অফের একটা বিশাল ডিক্রিজ তোমরা এক্সপেক্ট করতে পারো। সো দিস ইজ আ হিউজ নিউজ। যদিও আমাদের মেডিকেল কলেজে এরকম কথা হচ্ছে যে আবার মেডিকেল সিট বেড়ে গেল, আরো সবাই মেডিকেল চান্স পেয়ে যাবে, এবার ঘরে ঘরে মেডিকেল চলে আসবে, ঘরে ঘরে এমবিবিএস শুরু হয়ে যাবে, এমবিবিএস চায়ওয়ালা তৈরি হয়ে যাবে। বাট আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আমি এটাকে ওই নিট অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, যে নিট অ্যাসপিরেন্টসরা ভাবছে যে যদি কয়েকটা সিট বেড়ে যেত, যদি কাট অফটা একটু কমতো, তাহলে হয়তো 4 বছর পর আমি চান্স পেতে পারতাম, বা 5 বছর পর আমি চান্সটা পেতে পারতাম। আই অলওয়েজ লাইক, আমি ওই দেবলিনাই চিরকাল মানে থেকে গেছি। আমার এরকম মনে হয় যে আমি মানে কখনো এই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে লাইফটাকে দেখতেই শিখিনি। আমি জানি না, আমি হয়তো ইউটিউব করি বলে বা ইউটিউবের সঙ্গে অ্যাটাচড আছি বলে আমার এরকম ফিল হয় কিনা, বাট আই এম ভেরি হ্যাপি। বিকজ যারা ড্রপ দিচ্ছে তারা জানে যে কতটা দরকার। হ্যাঁ, আমি জানি এটা বলার জন্য প্রচুর হেট পাবো আমি, যে হ্যাঁ মানে ডক্টররাই, আমার কলিগরাই এসে প্রচুর হেট দিয়ে যাবে যে একসময় তুই জব পাবি না, তুই চাকরি পাবি না। বাট আমি পার্সোনালি এটা ফিল করি যে এমবিবিএস একটা জার্নি, এমবিবিএস এর পরের জার্নিটা আর একটা জার্নি। তো আর যারা ড্রপ দিচ্ছে, তো তাদের মনে হয় পার্সোনালি যে ওই জার্নিটায় তাদের সিট দরকার, তা যতটা সিট বাড়বে ততটা সিট তারা মানে নিজেদের এই যে খাটনিটাকে মানে দেখতে পাবে চোখে। তো গভর্নমেন্ট যদি সিট বাড়ায় তো ইটস ওকে। সো টোটাল 325 গভর্নমেন্ট সিটস বেড়েছে, আর বেশ কিছু মানে প্রায় ডাবল, মানে 800 বা 900 এরকম, এক্স্যাক্টলি নাম্বারটা আমি এক্ষুনি তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখাবো। এবং এই ইনফরমেশনগুলো আমি কোথা থেকে পেয়েছি সেটাও বলবো, অ্যান্ড কাট অফের উপর কতটা এফেক্ট পড়বে সেটাও বলবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা স্টার্ট করি। Hello everyone, I am Devlina, a final year medical student from Malda Medical College and Hospital. চলো একটা একটা করে এবার কলেজের নাম ধরে তোমাদেরকে শেয়ার করি যে কোন কলেজে কতগুলো সিট বাড়লো। তো আমি এখানে পুরো লিস্ট বানিয়ে নিয়ে বসেছি তোমাদের জন্য, যাতে কিচ্ছু মিস না হয়। তো কাট অফটা কত যেতে পারে, বা আলটিমেটলি এইটার উপরে কাট অফের কী এফেক্ট পড়বে, তো সেটা আমি একদম শেষে ভিডিওটাতে বলে দেবো। তো খুব ছোট ভিডিও হতে চলেছে, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, অ্যান্ড আই হোপ তোমাদের জন্য অনেক হেল্প হবে। একদম প্রথমে যে মেডিকেল কলেজটার কথা বলবো সেটা হচ্ছে এসএসকেএম, যেটা আমাদের সবার খুব ফেভারিট মেডিকেল কলেজ, আই মিন আইপিজিএমইআর, যেটা কলকাতায় আছে। তো ওখানে আগে সিট ছিল 200, মানে 200টা, এখন 50টা সিট বেড়ে গেছে, এবং ওখানে এখন সিট সংখ্যা 250। এরপর বলবো সাগর দত্ত মেডিকেল কলেজ, যেটা অবশ্যই কলকাতাতে আছে, তোমরা জানো। তো ওইখানে আগে 125 সিট ছিল, মানে আমাদেরই কলেজের মতো। এখন 25টা সিট বেড়ে 150টা সিট হয়েছে। নেক্সট আমি বলবো মালদা, দ্যাট ইজ মাই কলেজ, মালদা মেডিকেল কলেজ। তো ওখানে এখন 125 সিট আছে, মানে আমরা এখন পড়ছি 125, এবং 2025 এর জুনিয়র পড়ছে, ওখানেও 125 সিট। বাট 25টা সিট বেড়েছে, বেড়ে 150 হয়েছে। তোমরা যারা মালদা মেডিকেল কলেজে আসবে অবশ্যই কিন্তু এসে আমার সাথে কথা বলো, আমি খুব খুব পছন্দ করব। দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মালদার পাশেই, তো সেখানেও 125 সিট ছিল, 25টা সিট বেড়ে 150 হয়েছে। দেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, মানে 2022-তে যে কটা মেডিকেল কলেজ খুলেছিল, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, অ্যান্ড তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, প্রত্যেকটা এই 3-4টে মেডিকেল কলেজে 100টা করে সিট ছিল, এবং প্রত্যেকটা জায়গাতেই 50 করে সিট বেড়েছে, এবং প্রত্যেকটা জায়গাতেই 150 করে সিট হয়েছে। সো মানে বুঝতে পারলে, যে সমস্ত জায়গায় সিট 100 ছিল বা 125 ছিল, মোটামুটি সেই সমস্ত জায়গায় 150 করে সিট করা হয়েছে, একটা দুটো কলেজ ছাড়া। তো এইভাবে টোটাল 350টা সিট, 325টা সিট কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে বেড়েছে। এবার তোমাদের সবচেয়ে বড় যেটা কোশ্চেন, সেটা হচ্ছে দিদি প্রাইভেট মেডিকেল কলেজে কতগুলো সিট বেড়েছে। সো এক সেকেন্ড, ওটা আমি ডেটাটা একটু চেক করে তোমাদের বলবো। এক্স্যাক্টলি কলেজগুলো সম্বন্ধে আমি অত জানি না, আর আমার মনে হয় প্রাইভেট মেডিকেল কলেজে সিট বাড়লেও, প্রাইভেট তো আমি শুনছি একটা মেডিকেল কলেজও বেড়েছে দুর্গাপুরে, ইভেন একটা মন্দাকিনী মেডিকেল কলেজ বলে একটা মেডিকেল কলেজও বাড়তে চলেছে। তো আমি পার্সোনালি কাউকে সাজেস্ট করি না প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার জন্য, যদি না খুব সমস্যা হয়ে থাকে। তবু আমি টোটাল অল ওভার মেডিকেল কলেজে কত, গভর্নমেন্ট প্রাইভেট মেডিকেল কলেজে কতগুলো সিট বাড়ছে সেটা আমি ভিডিওর একদম শেষে বলে দিচ্ছি। তার আগে একটু কাট অফটা ডিসকাস করে নিই। একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলেছিল আগের বার আমি যখন ভিডিও বানিয়েছিলাম, যে কাট অফ ওই 508 to 10 এরকম আশেপাশে যাবে, 515 এর আশেপাশে যাবে। তো অনেকের প্রচুর লাইক আপত্তি ছিল যে জীবনে এত কমবে না, ভিউজ এর জন্য ভিডিও বানাচ্ছ। বাট আমার 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 কাছে একটা ইনফরমেশন ছিল, যেহেতু আমরা মেডিকেল কলেজে পড়ি, তো আমাদের কাছে মোটামুটি একটা ইনফরমেশন থাকে যে এইবারে সিট বাড়তে পারে বা এবারে সিট বাড়তে চলেছে। সেই জন্য আমি সেই ভিডিওটাতে এখনো আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো, এবং বলতেও পারো, দেখতে পারো যে আমি বলেছিলাম যে সিট কিন্তু বাড়বে।
অ্যান্ড সিট বাড়বার পরেই কিন্তু কাট অফটা কমবে। সো অফকোর্স যেহেতু এতগুলো সিট বেড়েছে তো একটু কাট অফ ডিক্রিজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। মানে যতটা প্রেডিক্ট করছিলাম সেরকমই যেতে পারে বা তার থেকে আরো একটু কমতেও পারে। বাড়ার তো কোনো সম্ভাবনা নেই, কারণ অলরেডি পেপার এত টাফ হয়েছে, তার মধ্যে মানে এরকম সিটও বাড়ছে ওয়েস্ট বেঙ্গলে। তো এটা খুব ভালো খবর আমাদের সবার জন্য, খুব ভালো অপরচুনিটি সবার জন্য যারা নিট দিয়েছে এবারে। এবং প্রত্যেকে আমি বলবো যারা বর্ডার লাইনের আশেপাশে থাকবে তারা কিন্তু সবাই কাউন্সিলিং করাবে। আমি দরকার হলে বলে দেবো কাউন্সিলিং এর প্রসিডিওর কি হবে কি না হবে, কিন্তু আই পার্সোনালি সাজেস্ট যে ইচ অ্যান্ড এভরিওয়ান প্লিজ 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 কাউন্সিলিংটা করাস। কারণ এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে যে সে চান্স পাওয়ার যোগ্য, জাস্ট ফর কি সে কাউন্সিলিং করেনি তাই জন্য কিন্তু সে চান্স পায়নি। হয়তো তার থেকে কম নাম্বার নিয়ে কেউ কাউন্সিলিং করেই চান্স পেয়ে গেছে। তো যারা মোটামুটি 400, আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলবো 490 টু 500 রেঞ্জে আছো, 500 এর উপরে তো সবাই করাবে, বাট যারা 490 টু 500 রেঞ্জে আছো তারাও কিন্তু মাস্ট ওই 2-3 হাজার টাকা যাবে ওটা নিয়ে ভাবতে হবে না, বাট একটা মেডিকেল কলেজ পেয়ে গেলে সেটার মতো আনন্দ তার কিছু হয় না। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ও প্রাইভেট মেডিকেল কলেজটা লেট মি চেক অ্যান্ড আই উইল লাইক গিভ ইউ দ্য ইনফরমেশন। আমি সবেমাত্র এনএমসির অফিসিয়াল ওয়েবসাইট চেক করলাম এবং সেখান থেকে দেখতে পারলাম যে আমি যেটা আগে বলেছিলাম যে 800 সিট, না 800 সিট ইনক্রিজ হচ্ছে না, 500 প্রাইভেট মেডিকেল কলেজের সিট কিন্তু ইমপ্রুভ করছে। সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। আর তোমাদের যদি মনে হয় যে এই সমস্ত ইনফরমেশনসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, তো এনএমসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা গুগলে সার্চ করলে ওটা পেয়ে যাবে। এনএমসির ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এগুলো চেক করে নিতে পারো যে কেউ গিয়ে। আর অনেকের এটাও ডাউট থাকে যে 2026-এ কি এই সমস্ত সিটগুলো বাড়বে? হ্যাঁ, 2026-এ এইবারে যে কাউন্সিলিংটা হবে সেইখানেই এই সিটগুলো বাড়বে, পরে নয় বা অনেক দেরি হবে না। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তো আর যারা আমার ফ্রেশার্সের ব্লগ দেখোনি তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখো। অনেক তোমরা জ্বালিয়েছো আমাকে যে ব্লগ দাও করে, তো ব্লগ দিয়ে দিয়েছি এবং কন্টিনিউ ব্লগ আসবে। তো সি ইউ ইন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। যারা দেখোনি তারা দেখে আসো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেটার লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্ড সবাই কমেন্ট করো। তো সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।